নমস্কার। আজ আমি আপনাদের কাছে বৃশ্চিক রাশির মানুষদের 2025 সালের মার্চ মাস কেমন কাটবে এই নিয়ে আলোচনা করব। যারা বৃশ্চিক রাশির মানুষ তারা অনুষ্ঠানটি খুব মনোযোগ সহকারে শুনবেন। বৃশ্চিক রাশির অধিপতি গ্রহ মঙ্গলদেব, তাই বৃশ্চিক রাশির মানুষেরা অত্যন্ত ক্রোধী বা রাগী হয়ে যায় মাঝে মধ্যে। কারণ বৃশ্চিকের স্বভাব হচ্ছে কি, যে সবার সঙ্গে মিলেমিশে চলতে সেটা পছন্দ করে, কিন্তু এদের পিছনে যদি কেউ ক্ষতি করে বা এদের সঙ্গে কেউ লাগার চেষ্টা করে, তখন সেই শত্রুকে এরা খুব মনে রাখতে পারে এবং সেই শত্রুকে একদিন না একদিন এরা বিপদে ফেলার চেষ্টা করে বা পজিশন নেওয়ার মেন্টালিটি নিয়ে থাকে। আজকে সেই বৃশ্চিক রাশির মানুষদের 2025 সালের মার্চ মাস কেমন কাটবে আজকে এই নিয়ে আলোচনা করব। তাই যারা বৃশ্চিক রাশির মানুষ তারা অনুষ্ঠানটি খুব মনোযোগ সহকারে শুনবেন। নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার পর্ণপাত্রার্য। আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার বেঙ্গলি। এই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল চিহ্ন টিপবেন, অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন। এর ফলে আমার প্রত্যেকটি ভিডিও আপলোড করা মাত্রই আপনারা সবার আগে নোটিফিকেশনটি পেয়ে যাবেন। এছাড়া আপনারা যদি আমাকে জন্মছক শেয়ার করে চান তাহলে মোবাইল নাম্বার তো রয়েছেই, এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন। শুরু করছি মূল আলোচনায়। বৃশ্চিক রাশির অধিপতি মঙ্গলদেব তিনি অবস্থান করছে রাশি বা লগ্ন সাপেক্ষে বর্তমান সময়ে অষ্টম ভাবে মঙ্গল গ্রহের অবস্থানকে বলা হয় মাঙ্গলিক যোগ। একদিকে এই সময়ে 2025 সাল মঙ্গল দেবেরই বছর, এই নিয়ে আপনারা অনেকেই হয়তো জানেন এটা। এবং সেই সঙ্গে এই মঙ্গল গ্রহ অষ্টমভাবে থাকার জন্য ষষ্ঠপতি লগ্নপতি, এর ফলে কি হবে, শত্রু নাশ হবে। যে কোনো শত্রুকে আপনারা খুব দ্রুত পরাজিত করতে পারবেন, গুপ্ত শত্রু নাশ হবে। কিন্তু শারীরিক সমস্যা বিশেষ দেখা যাবে, যেমন হচ্ছে কারো ছোটখাটো চোট আঘাত লাগার ভয় রয়েছে। অনেকে দেখবেন এই সময় বৃশ্চিক রাশির মানুষরা চোট আঘাত লাগার সম্ভাবনা বেশি রয়েছে। সেই সঙ্গে ছোটখাটো অপারেশন হওয়া বা রক্তপাতের ভয় রয়েছে। সেই সঙ্গে অষ্টমভাবে এই মঙ্গল গ্রহ থাকলে এক প্রকার মাঙ্গলিক যোগ সৃষ্টি হয়ে থাকে। যদি জন্মছক বা ঠিক যেটা আপনার বাড়িতে রয়েছে সেখানে যদি মাঙ্গলিক যোগ থাকে, অর্থাৎ আপনি যদি মাঙ্গলিক কোনো জাতক কিংবা জাতিকা হয়ে থাকেন, তাহলে এই মঙ্গল গ্রহটি অষ্টমে থাকার জন্য এই মাঙ্গলিক যোগটি অ্যাক্টিভ হচ্ছে। এবং সেই সঙ্গে বর্তমান সময়ে যদি আপনার মঙ্গল গ্রহের দশা বা অন্তর্দশা চলে, তাহলে আরও বেশি এই মঙ্গল গ্রহের প্রভাবটা আপনারা জীবনে পাবেন। এরপরে দাম্পত্য অশান্তি, ছোটখাটো চোটাঘাত লাগার ভয় থাকছে। সেই সঙ্গে অপারেশন হওয়ার ভয় ঝুঁকি থাকছে বেশি। এদিক থেকে সাবধানতা অবলম্বন করবেন। দাম্পত্য জীবনে কলহ বা দাম্পত্য জীবনে অশান্তি সৃষ্টি হতে পারে। তবে সপ্তম ভাবে রয়েছে বৃহস্পতি দেবের মধ্যে একটি গ্রহ, যে বৃহস্পতি গ্রহ আপনাদের দ্বিতীয় ভাবের অধিপতি এবং পঞ্চমপতি। যে বিপদের কথাটা আমরা বললাম যে হচ্ছে দাম্পত্য জীবনে বিপদের কথা, যদি মাঙ্গলিক যোগ না থাকে তাহলে কিন্তু এই বিপদগুলো এতখানি আসবে না। তো সপ্তম ভাবে বৃহস্পতি গ্রহ দ্বিতীয়পতি হয়ে থাকার জন্য আপনারা এই সময় টাকা পয়সা জমাতে পারবেন, সেভিংস করতে পারবেন। আপনার মুখের বাক্য সুন্দর হয়ে উঠবে, আপনি কথার মানুষকে আকৃষ্ট করতে পারবেন। শ্বশুর বাড়ির সঙ্গে সম্পর্ক ভালো বা মধুর হয়ে উঠবে। পঞ্চমপতি সপ্তমে থাকার জন্য যারা চলতি প্রেমের মধ্যে রয়েছেন, প্রেমের মধ্যে সম্পর্ক দৃঢ় বা মজবুত হবে। প্রেম থেকে বিবাহ হওয়ার জন্য সময়টা খুব ভালো। বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষদের এই সময় থেকে অনেকের বিয়ে হয়েও গেছে এই বৃহস্পতিদেবের কৃপায়। ব্যবসার ক্ষেত্রে উন্নতি দিবে, সাফল্য দিবে। বিশেষ করে দশকরা ভাণ্ডারের ব্যবসা কিংবা যারা সোনা গয়নার ব্যবসা করেন তাদের জন্য সময়টা খুব ভালো। বাড়ির নিচে একটা ছাদের নিচে বসে যে ব্যবসাগুলো হয়, সেই ব্যবসাতে অবশ্যই বৃহস্পতি গ্রহ আপনাকে সাকসেস এনে দেবে। আপনার বুদ্ধিমত্তা বিকাশ ঘটবে, আপনি ট্যালেন্টেড হবেন। যারা বিবাহিত অবিবাহিত রয়েছেন, যাদের সাথে মাঙ্গলিক যোগ নেই, তারা এই সময় সাকসেস পাবেন। বর্তমান সময় এমনটা লক্ষ্য করা যাচ্ছে। তৃতীয় পতি এবং চতুর্থ ভাবের অধিপতি গ্রহ হচ্ছে আপনাদের শনিদেব। তিনি চতুর্থ ভাবে অবস্থান করছেন রবির সঙ্গে যুক্ত হয়ে। এর ফলে এক প্রকার বীজ যোগের সৃষ্টি হয়েছে। এর ফলে আপনার বাবার সঙ্গে মাঝে মাঝে মনোমালিন্য হতে পারে। জন্মছকে বীজ যোগ থাকে তাহলে বাবার সঙ্গে মনোমালিন্য হতে পারে, বাবার শারীরিক সমস্যা দেখা যেতে পারে। হার্ট ওরিয়েন্টেড কোনো সমস্যা অর্থাৎ হৃদরোগে আক্রান্ত হওয়ার ভয় দেখতে পাচ্ছি। আবার আগামী 14ই মার্চের পর থেকে রবিদেবের গোচরে অবস্থান করবে আপনাদের পঞ্চম ভাবে, তারপর থেকে এই ভয়টা অনেকটা কেটে যাবে। এদিকে শনিদেব রবিদেবের জন্য দগ্ধ বা কম্বাস্ট হচ্ছে। এর ফলে তৃতীয় ভাব এবং চতুর্থ ভাব ওরিয়েন্টেড যে শুভ ফলগুলো আমরা আশা করি, সেই শুভ ফলগুলো পেতে একটা বেগ পাবেন বা বাধা পাবেন। যেমন হচ্ছে আমরা গৃহ বাড়ি সংক্রান্ত একটা সমস্যা আপনার জীবনে থাকবে এই মাসে। আপনার হচ্ছে বন্ধু বান্ধব ওরিয়েন্টেড কোনো সমস্যা আসবে, যেখানে বন্ধু বান্ধবের সঙ্গে মিশবেন ঠিকই, কিন্তু বন্ধু বান্ধবের কাছ থেকে সাহায্য আপনারা পাবেন না। প্রতিবেশী কিন্তু একটা সমস্যা আসবে, প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক মাঝে মাঝে মনোমালিন্য হতে পারে। আপনার বাড়ির পাশের লোকেদের সঙ্গে আপনার কোথাও যেন একটা বন্ডিং প্রবলেম আসতে পারে। কমিউনিকেশন স্কিলের সমস্যা দেখা দিতে পারে।
ভুলভাল মানুষের সঙ্গে কমিউনিকেশন হয়ে গিয়ে সেখান থেকে বিপদ বা সমস্যা আপনার জীবনে এই সময় আসতে পারে, এমনটাই লক্ষ্য করা যাচ্ছে। তাই এই দিক থেকে সাবধানতা অবলম্বন করবেন। ভাই বোনের সঙ্গে মাঝে মাঝে মনোমালিন্য আসতে পারে, এদিক থেকে একটু নিজেকে ভাবনা চিন্তা করে কথা বলবেন, বা যে কোনো জায়গায় পা বাড়ানোর ক্ষেত্রে একটু দেখে শুনে পা বাড়াবেন। পঞ্চমভাবে রাহু, শুক্র, বুধ, এই তিনটি গ্রহের সমন্বয় আমরা দেখতে পাচ্ছি পুরো মাস জুড়ে। এই তিনটি গ্রহ হচ্ছে, একদিকে রাহু পঞ্চমভাবে থাকার জন্য এই সময় চলতি প্রেমের মধ্যে ভুল বুঝাবুঝি ভাব, সেই সঙ্গে রাহুর সঙ্গে অবস্থানের জন্য আহ, অবৈধ কোনো রিলেশনে জড়িয়ে যাওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি। তা আপনি যদি বিবাহিত বা বিবাহিতা হয়ে থাকেন, কিংবা আপনি চলতি প্রেমের মধ্যে যদি থাকেন, দেখবেন অন্য কোনো নারীর প্রতি বা পুরুষের প্রতি, বিপরীত লিঙ্গের কোনো ব্যক্তির সঙ্গে আপনার একটা সম্পর্ক তৈরি হতে, গোপন সম্পর্ক তৈরি হবে, সেখান থেকে মানহানি বা সম্মানহানির একটা ভয় দেখতে পাচ্ছি, সেখান থেকে পরবর্তী সময়ে বিপদ আসতে পারে। তাই এই দিক থেকে অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন। তাই পঞ্চমভাবে রাহু শুক্র যোগ আপনাকে ক্রিয়েটিভিটির দিকে নিয়ে যাবে। আপনাকে যে কোনো যারা ফিল্ম মিডিয়ায় যারা কাজকর্ম করেন, যারা ছবি আঁকার কাজকর্ম করেন, যারা কোনো শৌখিন দ্রব্যাদির ব্যবসা করেন, কসমেটিক দ্রব্যাদির ব্যবসা করেন, তাদের কিন্তু সময়টা কিন্তু খুব ভালো। যারা অভিনয়, নাচ গান পেশার সঙ্গে যুক্ত হয়েছেন, তারা এই সময় সাকসেস পাবেন। তাদের নাম ফেম অবশ্যই বৃদ্ধি হবে রাহু এবং শুক্র গ্রহের কৃপায়। সেই সঙ্গে বুধ গ্রহ পঞ্চমভাবে নিচস্থ হচ্ছে। যে বুধ গ্রহ কিনা আমাদের একাদশপতি এবং অষ্টমপতি। এর ফলে আপনাদের কোনো জায়গায় প্রাপ্তিতে সমস্যা দেখা দেবে। অর্থাৎ আপনি যে জিনিসটা কাজ করলেন, সেই কাজে যে ফলটা আপনি চাইছেন, সেই ফল পেতে একটা বেগ পাবেন। বা হয়তো আপনি 100% যেখানে কাজ করেছেন, সেখানে 70% বা 80% রেজাল্ট আপনি এই সময় পাবেন। এদিক থেকে একটা কথা বলা যেতে পারে যে আপনারা যত সম্ভব চেষ্টা করবেন যে 100% আপনার এফোর্ট দেওয়ার জন্য। ঠিক আছে? এগুলো মেনটেন করলে অবশ্যই আপনারা এই সময় সাকসেস পাবেনই পাবেন। এছাড়া অষ্টম পতি পঞ্চমভাবে থাকার জন্য যারা সন্তান ক্যারি করতে চাইছেন বা সন্তান নিতে ইচ্ছুক মায়েরা, তাদের উদ্দেশ্যে বলবো এই সময় সন্তান নেওয়ার জন্য সমস্যাটা বেশি আসবে। যদি কোনো প্রবলেম ফেস করেন, তাহলে অবশ্যই ডাক্তারবাবুর সঙ্গে আগে কনসাল্ট করে নেবেন, এটা আমার ব্যক্তিগত পরামর্শ। সেই সঙ্গে আপনাদের ধর্মকর্মের রুচি বৃদ্ধি হবে, ঈশ্বরের প্রতি ভক্তিশ্রদ্ধা বৃদ্ধি হবে এই সময়। আর একাদশভাবে কেতুর বুধের মতো একটি গ্রহ অবস্থান রয়েছে, যে কেতু কিনা আপনাদের আচমকা কোনো প্রাপ্তিতে সাহায্য করবে। সেই সঙ্গে বৃহস্পতি গ্রহের দৃষ্টি রয়েছে একাদশভাবে, এর ফলে আপনার প্রাপ্তিতে যে সকল বাধাগুলো আসছিল, সেই বাধাগুলো কেটে যাবে। প্রথমটা হয়তো আপনারা সাকসেস পাবেন না, কিন্তু মাসের শেষের দিকে আপনারা অবশ্যই সাকসেস পাবেন এই যে কোনো জায়গায় প্রাপ্তির জায়গা থেকে। কর্মজীবনে আসি, কর্মজীবনের ক্ষেত্রে দেখতে গেলে এই পুরো মাসটা কিন্তু ভালো না। কর্মক্ষেত্রে নানা রকম চাপ থাকবে, প্রেশার থাকবে। আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনাকে দিয়ে কাজ করিয়ে নেবে, বা আপনার কলিগদের সঙ্গে মাঝে মাঝে মনোমালিন্য হতে পারে। কলিগরা আপনাকে ভুল বুঝছে, আপনার সহকর্মীরা আপনাকে ভুল বুঝবে, এমন ধরনের সমস্যা আসবে। তবে রাজনীতি পেশার সঙ্গে যারা যুক্ত রয়েছেন, তারা এই সময় সাকসেস পাবেন, সেখান থেকে উন্নতি হতে পারে, বা আপনার নাম ফেম বৃদ্ধি পাওয়ার সম্ভাবনাও দেখতে পাচ্ছি বর্তমান সময়ে। আফটারঅল দেখতে গেলে এই মাসটা 2025 সালে মার্চ মাসটা বৃশ্চিক রাশির ক্ষেত্রে মঙ্গল গ্রহকে যদি ভালো রাখতে পারেন, বৃহস্পতি গ্রহকে যদি ভালো রাখতে পারেন, তাহলে কিন্তু আপনারা এই মাসে সাকসেস পাবেন। তবে একটা কথা হচ্ছে কি, জন্মছক বা ঠিক কিছুই যেটা আপনার বাড়িতে রয়েছে, সেটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। জন্মছকে দেখতে হবে আপনার লগ্ন সাপেক্ষে শুভ গ্রহগুলো কেন্দ্র করে বসছে কিনা, ডিগ্রিগতভাবে কতখানি বলাবল পেয়েছে, নবাংশ চাঁদ, দশমাংশ চাঁদ, এগুলো দেখে এটা পুঙ্খানুপুঙ্খ তথ্য বলে দেওয়া যায় যে বর্তমান সময় আপনার কেমন কাটবে, আগামী দিনগুলো আপনার কেমন কাটবে। বর্তমান সময় আপনার কী কী সমস্যা চলছে, কী কী করলে আগামী দিনে এই সমস্যা থেকে আপনি দ্রুত বেরিয়ে আসতে পারবেন, তা বলে দেওয়া যায় শুধুমাত্র জন্মছক বা ঠিক দৃষ্টি বিচার বিশ্লেষণ করে। তাই অতি অবশ্যই আপনারা আপনাদের জন্মছক বা ঠিক দৃষ্টিকে বিচার বিশ্লেষণ করাবেন। আপনারা যদি আমাকে জন্মছক বিচার করতে চান, তাহলে মোবাইল নাম্বার তো রয়েছেই, এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন। যদি অনুষ্ঠানটি ভালো লেগে থাকে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।